ইমানুয়েল, শুভ সকাল। মহান পিতা ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিতে চাই। সুন্দর একটি সকালে তিনি তার বাক্য থেকে কথা বলার জন্য আমাকে সুস্থ রেখেছেন এবং সুযোগ দিয়েছেন। সেই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সিয়ন মণ্ডলীর পরিচালনা কমিটিকে, যারা আমাকে ঈশ্বর বাক্য থেকে কথা বলার জন্য উপযুক্ত মনে করেছেন। আমি বাক্যে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমরা যখন মণ্ডলীতে আসি প্রভুর বাক্য থেকে শোনার জন্য, আমরা কিছু না কিছু ইনভেস্ট করি। সেটা হতে পারে অর্থনৈতিকভাবে, সেটা হতে পারে আমাদের মনোযোগ, সেটা হতে পারে আমাদের একটা প্রত্যাশা। আমরা যখন একটি সপ্তাহ পরে আবার মণ্ডলীতে আসি ঈশ্বরের বাক্য থেকে শোনার জন্য, তখন অনেক আশা নিয়ে আসি, তাই না? যে আজকে অন্তত আমি কিছু একটা শুনবো যেটা আমার জীবনে অনেক কাজে আসবে, যেটা ঈশ্বরের সাথে আমার সম্পর্ককে আরও গভীর করবে। তাই সেখান থেকে যদি কোনোভাবে আপনাকে ডিটাচ না করে, আপনাকে বিরক্ত না করে, তাই আপনার সাথে থাকা মোবাইল ফোনটি যদি আপনি সাইলেন্ট করেন, তাহলে আমি মনে করব আপনি ঈশ্বরের গৃহ থেকে তার উপযুক্ত খাদ্যটি আপনি গ্রহণ করতে প্রস্তুত আছেন, যাতে আপনার মনোযোগ কোনোভাবে সেখান থেকে সরে না যায়। আপনারা সকলে জানেন যে আমরা আগামী 2টি মাস, মে এবং জুন মাস, একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রচার করছি। তো কী জন্য প্রচার করছি? কারণ দেখা যায় আমাদের একটি নির্দিষ্ট টপিকের উপর যখন প্রচারটি হয়, তখন নিজের জীবনের সাথে সেটাকে অনেক স্ট্রংলি কানেক্ট করা যায়। কারণ আমাদের এখানে যতজন মানুষ উপস্থিত আছি, আমাদের এক একজনের মানসিক অবস্থা বর্তমানে এক এক জায়গায় আছে। কেউ হয়তো বা বিশ্বাসে দৃঢ়তা নিয়ে স্ট্রাগল করছে, কেউ হয়তো বা অর্থনৈতিকভাবে স্ট্রাগল করছে, কেউ হয়তো বা নিজের মন মানসিকতা নিয়ে স্ট্রাগল করছে। প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গায় আমরা স্ট্রাগল করছি। আর বিশ্বাসের স্থিরতা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ছাড়া আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। কারণ যেখানে বিশ্বাসের অস্তিত্ব থাকে না, সেখানে সাফল্য অনেক দূরে চলে যায়। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে বিশ্বাসের স্থিরতা নিয়ে আজকে আমি যে প্রচার করব, সেটা 3টা প্রশ্নের উপর ভিত্তি করে এই প্রচারটি আমি করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বাসের স্থিরতা বলতে আমরা কি বুঝি, বা ডেফিনেশন। বিশ্বাসের স্থিরতা বলতে আমরা কি বুঝি, কি জানি, সেটা জানব। দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্বাসে স্থির থাকার জন্য আমাদের কি প্রয়োজন, অর্থাৎ কিভাবে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, প্রসেস। এবং তৃতীয় যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আজকে আপনার জীবনে বিশ্বাসের স্থিরতার অবস্থান কোথায়, দ্যাট মিনস সেলফ আইডেন্টিফিকেশন। আসুন বাক্যের গভীরে যাওয়ার আগে আমরা ঈশ্বরের চরণ তলে যাই। আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিতে চাই প্রভুকে সুন্দর সুযোগের জন্য, সুন্দর সময়ের জন্য। অপ্রভুকে বিগত একটি সপ্তাহ তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তুমি আমাদের সকল প্রয়োজন জুগিয়ে দিয়েছো, তার জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। অপ্রভুকে আজকে যারা আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো তোমার আত্মার দ্বারা, তোমার বাক্যের দ্বারা। প্রভুকে আমাদের জীবনকে তুমি করে তুলো। অপ্রভুকে আমরা জানি জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে আমরা বিশ্বাসের স্থিরতা নিয়ে সকলে স্ট্রাগল করি। আমাদের জীবনে বিশ্বাসের স্থিরতা নিয়ে অনেক সময় আমরা প্রশ্ন করে বসি। অপ্রভুকে আমরা যাতে সর্বাবস্থায় আমাদের বিশ্বাসকে স্থির রাখতে পারি এবং তোমার উপর নির্ভর করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। এখন যারা ফেসবুক লাইভে উপাসনায় যুক্ত হয়েছে, তোমার বাক্য থেকে শুনবে, তুমি তাদেরকেও প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো। আমরা জানি অনেকে মাঝপথে আছে তোমার গৃহে আসার জন্য, তুমি তাদেরকে নিরাপদে আনায়ন করো। উপাসনার শুরু থেকে শেষ পর্যন্ত ভার আমরা তোমার চরণ তলে রাখি প্রভু। এই প্রার্থনা আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আসলে বিশ্বাসের স্থিরতা বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, বিশ্বাসের স্থিরতা হচ্ছে কোনো বিষয় আমরা যখন মানি, সেই মানা জিনিসে অনড় থাকা। ইন জেনারেল, সার্বক্ষণিকভাবে আমরা যদি চিন্তা করি, কোনো বিষয় যখন আমরা সেটাকে মানি বা বিশ্বাস করি, সেটাতে যখন অনড় থাকি, সেটাই হচ্ছে বিশ্বাসের স্থিরতা। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিশ্বাসের স্থিরতা কি? খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিশ্বাসের স্থিরতা হচ্ছে সর্বাবস্থায় আমি আমার সদাপ্রভুতে নির্ভর করব। এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিশ্বাসের স্থিরতার মূল ডেফিনেশন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আমি আমার সদাপ্রভুর উপরে বিশ্বাস স্থাপন করিব এবং সেই বিশ্বাসে অনড় থাকিব। সেটাই হচ্ছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিশ্বাসের স্থিরতা। গীত সংহিতা 112 অধ্যায় 7 পদে বলছে যে অশুভ সংবাদেও সে ভয় করিবে না, তাহার হৃদয় স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। আমি আবারও বলছি, অশুভ সংবাদেও সে ভয় করিবে না, তাহার হৃদয় স্থির,
তাহা সদাপ্রভুতেই নির্ভর করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় পথ অনেক অন্ধকারচ্ছন্ন দুর্গম হয়, আর সেই সকল পরিস্থিতিতে বিশ্বাসে স্থির থাকাটা সত্যি অনেক কষ্টকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে আমি আমার সদাপ্রভুতে আমার বিশ্বাস স্থাপন করেছি এবং সেই বিশ্বাসে সর্বদা আমি অমর থাকিব। সেটাই হচ্ছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মূল বিষয়। কারণ আমি জানি আমার সদাপ্রভু আমাকে যে কোনো বিপদ থেকে তিনি রক্ষা করতে পারেন, উদ্ধার করতে পারেন। আর আমার সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে আমার খ্রিস্ট একমাত্র যিনি আমাকে অনন্ত জীবন দান করার নিশ্চয়তা দিয়েছেন। তাহলে যিনি আমাকে অনন্ত জীবন দান করার নিশ্চয়তা দিয়েছেন, তাহার উপর আমার বিশ্বাস সর্বদা আমি স্থির রাখিব। এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিশ্বাসের স্থিরতার মূল ডেফিনেশন। এর বাইরে আর কিছু নেই। এখন দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, প্রসেসটা কি? আপনাদের সাথে যদি নোট থাকে আপনারা নোট নিতে পারেন। বিশ্বাসে স্থির থাকার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এখানে খ্রিস্টে বিশ্বাসের কথা বলছি, ঈশ্বরকে জানা, ঈশ্বরের বাক্য বোঝা এবং নিজের জীবনে ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করা। আপনি যদি ঈশ্বরকে না জানেন, আপনি বিশ্বাসে স্থির থাকতে পারবেন না। আপনি যদি ঈশ্বরকে না বুঝেন, ঈশ্বর আপনার জীবনে কি বলতে চান সেটা আপনি বুঝতে পারবেন না। আর আপনি যদি নিজের জীবনে ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনি যা শিখেছেন সবই বৃথা। মনে করেন নতুন কোনো বিশ্বাসী এসে চার্চের কোনো পালক বা ডিকন অথবা একজন পুরানো বিশ্বাসীকে জিজ্ঞেস করলো যে ভাই, আমি কিভাবে আমার বিশ্বাসের স্থিরতা রক্ষা করতে পারি, আমি আমার বিশ্বাসে আরও কিভাবে স্থির হতে পারি, আমাকে একটু উপায় বলেন। তাহলে সাধারণত আমরা যা বলে থাকি, তিনি পালক হন, তিনি ডিকন হোক, অথবা তিনি একজন পুরানো বিশ্বাসী হন, তিনি বলবেন যে আপনাকে নিয়মিত বাইবেল পাঠ করতে হবে, আপনাকে নিয়মিত প্রার্থনা করতে হবে, আপনাকে নিয়মিত মণ্ডলীতে এসে প্রচার শুনতে হবে। এবং যে তিনটি বিষয় বলেছেন সে তিনটি বিষয় ইজ অ্যাবসলিউটলি ট্রু, এটা সত্যি। কিন্তু সেই জায়গায় এই বিষয়গুলো কিন্তু যে জিজ্ঞেস করেছে সেও জানে, যে নতুন বিশ্বাসী সেও জানে তাকে নিয়মিত বাইবেল পড়তে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তাকে নিয়মিত মণ্ডলীতে এসে প্রচার শুনতে হবে। কিন্তু সেই জায়গায় যদি উত্তরটা এইভাবে দেওয়া যেত যে ভাই, আপনাকে যদি ঈশ্বরকে জানতে হয় তাহলে তার বাক্যকে ধ্যান করতে হবে, ঈশ্বরের সাথে যদি সম্পর্ক রক্ষা করতে হয়, তাকে বুঝতে হয়, আপনাকে প্রার্থনায় সম্পূর্ণরূপে নিজেকে নিমজ্জিত রাখতে হবে, সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করতে হবে। আর আপনি যে শিক্ষা মণ্ডলীতে পাচ্ছেন সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলে জানি কর্মবিহীন বিশ্বাস যেমন মৃত, ঠিক তেমনি প্রয়োগবিহীন শিক্ষাও কোনো কাজে আসে না। আপনি এখানে যাই কিছু শিখেন না কেন, যাই কিছু বুঝেন না কেন, আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে তার প্রয়োগ করতে ব্যর্থ হন, তাহলে আপনার সমস্ত শিক্ষা, সমস্ত সময় বৃথা যাবে। এখন যে বিষয়টি আমি বলতে চাই, আপনার বিশ্বাসে স্থির থাকার জন্য সবচেয়ে বড় বিষয় কি? স্ট্রং কনফার্মেশন। স্ট্রং কনফার্মেশনটা কি আজকে আমরা জানবো, যে স্ট্রং কনফার্মেশন আমরা কিভাবে পাই। দেখেন, ছোটোবেলায় আমরা যখন শুনেছি, আমরা যখন দেখেছি, বুঝেছি যে আপেল দেখতে গোলাকৃতির হয়, সেটার স্বাদ মিষ্ট হয়, সেটার রং হয়তো লাল অথবা সবুজ হয়। কিন্তু বাস্তবে যখন আমি আপেল খেলাম, সেটার স্বাদ যখন মিষ্ট মনে হলো আমার কাছে, সেটা দেখতে গোলাকৃতির মনে হলো, এবং যখন আমি দেখলাম সেটার রং যেটা আমি শুনেছি সেটার সাথে মিলে গেল। তাহলে আমি যা শুনেছি, আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, তার সাথে যখন বাস্তবতার মিল পেয়েছি, তখন আমি একটি স্ট্রং কনফার্মেশন পেলাম। অর্থাৎ আমার যে পঞ্চ ইন্দ্রিয়, আমার চোখ দিয়ে আমি দেখি, আমার কান দিয়ে আমি শুনি, আমার নাক দিয়ে আমি গন্ধ নেই, আমার জিভ দিয়ে আমি স্বাদ গ্রহণ করি, আমার শরীর দিয়ে আমি স্পর্শ অনুভব করি, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান আমরা আহরণ করি বা যে জ্ঞান আমরা অর্জন করি, তার সাথে যখন বাস্তবতার মিল পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড লার্নিং। এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনি যদি বিশ্বাস স্থাপন করেন, তাহলে সেই বিশ্বাস হবে স্থির। কারণ আমি আবার একটু বলতে চাই, স্ট্রং কনফার্মেশন আসে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে শিক্ষা আহরণ করি বা অর্জন করি, তা যখন বাস্তবে প্রয়োগ করি, সেটার উপর ভিত্তি করে যে অভিজ্ঞতা আমরা পাই, সেটার উপর ভিত্তি করবে আপনার স্ট্রং কনফার্মেশন। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে
আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, বুঝি, নিজের জীবনে যখন প্রয়োগ করি, সেই প্রয়োগের উপর ভিত্তি করবে আমার বিশ্বাসের স্থিরতা কেমন হবে, আমার বিশ্বাসের ফাউন্ডেশনটা কেমন হবে। কারণ আপনি যতক্ষণ সেই বাক্যকে নিজের জীবনে প্রয়োগ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনি যা শিখেছেন সেটার সত্যতা কতটুকু, সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কতটুকু। ঠিক আছে, আমরা সকলে দেখি যখন নদীর পাড়ে বা সাগরের পাড়ে জাহাজ বা নৌকা থাকে, তখন কিন্তু যতই ঢেউ হোক না কেন সেটা হয়তো নড়ে, কিন্তু সরে যায় না পার থেকে। কেন? তার কারণ হচ্ছে সেই পাড়ে কোনো একটা খুঁটির সাথে সেই নৌকাটা অথবা জাহাজটা বাঁধা থাকে। ঠিক তেমনি আমাদের জীবনে বিশ্বাসের স্থিরতা হচ্ছে ঠিক তেমন। হয়তোবা জীবনে আপনি যদি বিশ্বাসে স্থির থাকেন, এমন না যে আপনার জীবনে বাধা বিপত্তি আসবে না, অবশ্যই আসবে। আপনার জীবনে স্ট্রাগল আসবে, আপনার জীবনে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনি সর্বাবস্থায়, সর্বপরিস্থিতি, ইন এভরি সার্কামস্টেন্সেস আপনি স্থির থাকবেন আপনার বিশ্বাসে। এখানে বিশ্বাস বলতে খ্রিস্টের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাসের কথা বলা হচ্ছে। এখানে লেখা আছে, পেছনে আপনারা দেখবেন যে রোমিও 10:17 বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমরা যা বিশ্বাস করি খ্রিস্ট বিশ্বাসীরা, আমাদের সকল বিশ্বাসের ভিত্তি হচ্ছে এই পবিত্র বাইবেল। ঠিক আছে, আমরা এই বাক্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বিশ্বাস স্থাপন করেছি। এখানে যতই প্রশ্ন করবেন সেটাকে কিন্তু প্রমাণ করার সুযোগ আছে। আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ কাজ করে, আপনি কিন্তু যাচাই করার সুযোগ আছে। সেজন্য আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে বিশ্বাসের স্থির বা ফাউন্ডেশন হচ্ছে ঈশ্বরের বাক্য, যা আমরা শুনেছি, তার উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করেছি। এখন বলবো যে মানুষের জীবনে দু ধরনের বিশ্বাসের অস্তিত্ব পাওয়া যায়। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, দু ধরনের বিশ্বাস। একটি হচ্ছে অভিজ্ঞতা নির্ভর বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে অন্ধবিশ্বাস। এখন অভিজ্ঞতা নির্ভর বিশ্বাসটা কি? এতক্ষণ আমি যেই বিশ্বাসের ডেফিনেশন দিয়েছি, এটা সম্পূর্ণটাই হচ্ছে অভিজ্ঞতা নির্ভর বিশ্বাস। ঠিক আছে, অভিজ্ঞতা নির্ভর বিশ্বাসের মূল ভিত্তি কি? যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করলে উত্তর পাবেন, যে বিশ্বাসের ফাউন্ডেশনটা তথ্য, উপাত্ত, প্রমাণের উপর নির্ভরশীল, যেই বিশ্বাসের ফাউন্ডেশন আপনার পূর্বপুরুষরা যেটা সাক্ষ্য বহন করেন, যেই বিশ্বাসের সাক্ষ্য আপনার পূর্বপুরুষরা বিশ্বাস করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই বিশ্বাস সত্যের উপর নির্ভরশীল। আমাদের খ্রিস্ট জগতে আসবেন সেটা কিন্তু 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তাই না? এবং খ্রিস্ট জগতে এলেন, এটা সত্য। খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন আপনার আমার পাপের জন্য, এটাও সত্য। প্রভু যীশু পুনরুত্থিত হলেন, এটাও সত্য। কারণ এই বিষয়গুলো নিয়ে আপনি যতই প্রশ্ন করেন, আপনি এখান থেকে উত্তর পাবেন। আর এটা শুধু উত্তরই পাবেন না, বাইবেল কিন্তু কারো মন গড়া কথা না যে আমার মনে হয়েছে, যার মনে হয়েছে সে লিখেছে। এটা কিন্তু সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল ছিল। মানুষের আত্মসাক্ষ্যের উপর তারা যা দেখেছে তাই কিন্তু লিপিবদ্ধ করেছে। এখানে এমন না যে তারা মনে করেছে বিদায় এটা লিখেছে। তাহলে আজকে আমি যদি বলতে চাই, রোমিও 6:9 বলছে, কারণ আমরা জানি মৃতগণের মধ্যে হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরিবেন না, তাহার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্ব নেই। তাহলে খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে তিনি যদি বলতেন আপনাকে আমাকে যে তিনি আমাদেরকে অনন্ত জীবন দিবেন, সেটা কি বিশ্বাসযোগ্য? কারণ যিনি নিজেই মৃত্যুকে জয় করতে পারে না, তিনি যদি বলেন যে আমি তোমাকে অনন্ত জীবন দিব, সেটা কতটা বিশ্বাসযোগ্য? সেটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। কারণ জগতের এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মহাপুরুষ নেই যিনি বলেছেন যে আমি তোমাকে অনন্ত জীবন দিতে পারি। একমাত্র খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করেছেন, তিনিই বলেছেন আমি তোমাকে অনন্ত জীবন দিতে পারি, বিকজ আই হ্যাভ রাইট। আমি পুনরুত্থিত, তাই আমি সেটা বলতে পারি, আমার সেটার অধিকার আছে। এটা আমি আরেকটু পরবর্তী ধাপে যাই, তাহলে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। আপনাদের নিশ্চয় মনে আছে, খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছিলেন তিনি অনেক মানুষকে দেখা দিয়েছিলেন, তাই না? আমরা সকলে বাইবেলে সেটা জানি। বাইবেলে যোহন 20 অধ্যায় যদি আমরা দেখি, সেটা 19 পদ থেকে, আমার খোলার দরকার নেই, আপনি বাসায় গিয়ে দেখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে মূল বিষয়টা বলছি। তখন যিশুর 12 জন শিষ্যর মধ্যে থোমা নামে একজন ছিলেন, তাই না? যাকে দিদুম বলা হতো। তো প্রভু যিশু যখন থোমা ব্যতীত অন্যদেরকে দেখা দিলেন,
তখন কিন্তু তারা থোমাকে বলল যে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট দেখা দিলেন। তাই থোমা তখন তাদেরকে বলল, যতক্ষণ পর্যন্ত না আমি তার হাতে ক্রুশবিদ্ধ জায়গায় স্পর্শ না করব, তার খুবকি দেশে স্পর্শ না করব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। এবং তার কিছুদিন পর যখন খ্রিস্ট আসলেন, এসে থোমাকে বললেন, থোমা আমি এসেছি। এখন থোমা বলল যতক্ষণ পর্যন্ত সে খ্রিস্টকে স্পর্শ করবে না, যেখানে ক্রুশবিদ্ধ হয়েছে তা ছুঁয়ে দেখবে না, ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করবে না। এবং খ্রিস্ট কি বললেন, থোমা এদিকে আসো, ছুঁয়ে দেখো এবং আমার খুবকি দেশে হাত দিয়ে দেখো। থোমা ছুঁয়ে দেখলেন এবং দেখলেন খ্রিস্ট জীবিত, পুনরুত্থিত। তখন প্রভু যীশু কি বললেন আপনাদের মনে আছে? থোমা কিন্তু সেই 12 জনের একজন, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের 12 জনের একজন। তখন প্রভু যীশু সেখানে বললেন, থোমা তুমি দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এই থোমা কিন্তু প্রভু যীশুর সাথে সবসময় থাকতেন, 12 জন শিষ্যের অন্যতম। তাই প্রভু যীশু আপনাকে আমাকে বলছে আমরা ধন্য, কারণ পরবর্তী লাইনে বলছে, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিয়াছে। তাহলে প্রভু যীশু বলছেন যে আমাদেরকে ধন্য, তিনি আমাদেরকে বলছে অভিনন্দন, কংগ্রেচুলেশন। কারণ আমরা তাকে, এখন তো আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছি না, এটা তো সত্য কথা। 2000 বছর আগে হলে হয়তো সেটা সম্ভব ছিল, কিন্তু 2000 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেটা তো উপযুক্ত তথ্য প্রমাণ ছিল, সেটা সাক্ষী ছিল হাজার হাজার মানুষ, এবং তা বাইবেলে লিপিবদ্ধ আছে। সেটা আপনার আমার মন গড়া কথা না, তাহলে সেখানে প্রমাণ করার সুযোগ আছে। আর যেই প্রশ্নের উপযুক্ত প্রমাণ পাবেন তাকেই তো আপনি বিশ্বাস করবেন। তাহলে প্রভু যীশু আপনাকে আমাকে অভিনন্দন জানাচ্ছে, আমরা তাকে দেখছি না, কিন্তু তার বাক্য অনুসারে, আমাদের পূর্বপুরুষদের সাক্ষ্য অনুসারে আমরা তাহাতে বিশ্বাস করি। কারণ খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, এটা সর্বদা সত্য কথা। তাই তিনি আপনাকে আমাকে পুনরুত্থিত করতে পারেন, অনন্ত জীবন দান করতে পারেন। এটাই হচ্ছে আমাদের খ্রিস্ট জীবনে বিশ্বাস। মতি 24:13 বলছে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। স্থির থাকা অর্থাৎ বিশ্বাসে স্থির থাকা। এখানে আমাদের সমস্ত বিশ্বাস নির্ভর করবে আমাদের খ্রিস্টের উপর। তাহলে খ্রিস্টের উপর যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাসে স্থির থাকব, অর্থাৎ শেষ পর্যন্ত যদি আমরা স্থির থাকি, তাহলে আমরা পরিত্রাণ পাইব। এমন যাতে না হয় যে অনেক সময় যখন ভালো যায় তখন সবাই কিন্তু বিশ্বাসে স্থির থাকে, কিন্তু সময় যখন খারাপ যায়, মানুষ যখন ব্যর্থ হয়, তখনই বিশ্বাসের মূল পরীক্ষা শুরু হয়। আপনি কতটা আপনার জীবনে বিশ্বাসে স্থির থাকতে পারছেন? যখন আপনার পাতিলে ভাত থাকবে না, আপনার গায়ে পরার কিছু থাকবে না, ঠিক আছে, তখনই বিশ্বাসের মূল পরীক্ষা শুরু হয়। কিন্তু খ্রিস্ট বলছে, বাক্য বলছে, আমরা যাতে কোনো কিছু নিয়ে ভাবিত না হয়, এমন কিছু নিয়ে ভাবিত না হয় যাহা আমাদেরকে খ্রিস্ট থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে অভিজ্ঞতা নির্ভর বিশ্বাস হচ্ছে যা আপনি সর্বদা প্রমাণ করতে পারবেন, যা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে নির্ভরশীল, যা সত্যের উপর নির্ভরশীল, যা আপনার আমার পূর্বপুরুষরা যার সাক্ষ্য বহন করে। তাহলে এখানে বাইবেলে যা লেখা আছে তার বিন্দুমাত্র ভুল বা মিথ্যা কোনোভাবে আমি দেখছি না। কারণ মানুষ যা দেখেছে, যার অভিজ্ঞতা লব্ধ হয়েছে, মানুষ তা লিপিবদ্ধ করেছে। সেটা 2000 বছর আগে হোক, সেটা 4000 বছর আগে হোক। কারণ আমার ঈশ্বর, আপনার ঈশ্বর 4000 বছর আগেও সত্য ছিলেন, এখনও সত্য আছেন, 4000 বছর পরেও সত্য থাকবেন। কারণ যা কিছু মানুষ দেখিয়াছে তাহাই কিছু মানুষ লিপিবদ্ধ করিয়াছে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা বিশ্বাসে স্থিরতা নির্ভর করে। এখন বলি দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস তো আমরা সবাই জানি, আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। অন্ধবিশ্বাস হচ্ছে যেই বিশ্বাসে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন না, যেই বিশ্বাস কখনো সত্যের উপর নির্ভরশীল না, যেই বিশ্বাস কখনো আপনি প্রমাণ করতে পারবেন না, এবং মূলত যেই বিশ্বাস মানুষের গল্প কাহিনীর উপর নির্ভরশীল, মানুষের মন গড়া গল্প কাহিনীর উপর ভিত্তি করে নির্ভরশীল, যেই বিশ্বাসের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। তাহলে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা সর্বদা আমাদের বিশ্বাসে স্থির থাকব, কারণ সেটা প্রমাণিত, সেটা প্রতিশ্রুতিবদ্ধ। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা দিয়েছেন,
তাহলে আমাদের বিশ্বাসটা কোন জায়গায়? ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা দিয়েছেন, আমাদের বিশ্বাস হচ্ছে প্রভু যিশু আমাদের কাছে যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি দিবেন। অর্থাৎ আমরা এখন স্থির আছি অনন্ত জীবনের। খ্রিস্ট আসিলেন, আপনার আমার জন্য মরিলেন, তিনি পুনরুত্থিত হইলেন, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেস ফাউন্ডেশন। আর এরপরে আমরা যেটার জন্য নির্ভর করছি সেটা হচ্ছে অনন্ত জীবন। তাহলে যেই রাস্তা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে সেই রাস্তা সম্পর্কে আপনি পরবর্তী বলতে পারবেন, কারণ আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে বাক্য সম্পর্কে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলেছি সেটা সত্য, তাহলে আগামীতে যা বলা হচ্ছে তাও সত্য হবে। এটাই হচ্ছে আমাদের খ্রিস্ট জীবনে বিশ্বাস। এখানে অন্য কোনো মনীষী বা মহামানব সেটা সম্পর্কে কখনো ভবিষ্যৎবাণী করতে পারেন না। তারা হয়তো বলতে পারে এটা হতে পারে, এটা ঘটতে পারে, বাট নো ওয়ান ক্যান কনফার্ম। কেউ এটা জোর দিয়ে বলতে পারে না যে এটাই হবে, একমাত্র খ্রিস্ট ব্যতীত। তিনি যা বলেছেন তাই হয়েছে, তিনি যা বলেছেন তাই হবে। দ্যাটস দ্য ট্রুথ। আসলে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমরা যেখানে আমাদের বিশ্বাস স্থাপন করেছি সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা জায়গা, একটি শক্ত পাথরের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। এটা এমন না যে ঝড় হলো, বন্যা হলো, সেই পাথরটার উপর থেকে সে বিশ্বাস সরে যাবে, বিষয়টা এমন না। কারণ আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা পুনরুত্থিত ঈশ্বরের উপর, খ্রিস্টের উপর আমাদের বিশ্বাস স্থাপন করেছি, এবং এটাই আমাদের সবচেয়ে বড় ফাউন্ডেশন। এবার আমরা জানব যে আজকে আপনার বিশ্বাসের অবস্থান কোন জায়গায়, আজকে আপনার জীবনে খ্রিস্ট বিশ্বাসের অবস্থান কোন জায়গায়। দ্যাট মিনস সেলফ আইডেন্টিফিকেশন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আনটিল অ্যান্ড আনলেস উইদাউট সেলফ ইনভেস্টিগেশন সেলফ আইডেন্টিফিকেশন কখনো সম্ভব না। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে যাচাই করছেন ততক্ষণ পর্যন্ত নিজের সত্যিকারের অবস্থান সম্পর্কে আপনি জানতে পারবেন না। দ্যাটস ট্রু, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। একটা ছোটো স্টোরি বলি। হ্যাঁ, এক কাঠুরে প্রতিদিন জঙ্গলে যেতেন, তিনি কাঠ কাটতেন এবং সেই কাঠগুলো এনে তার স্ত্রীকে দিতেন। সেই স্ত্রী তার পরের দিন সেই কাঠগুলো বাজারে বিক্রি করতেন এবং এভাবেই তাদের সংসার চলত। তাদের একটি 12 বছরের ছেলেও আছে। একদিন রাতে ছেলে বায়না ধরল যে বাবা, আমিও তোমার সাথে জঙ্গলে যাব, আমিও দেখতে চাই তুমি কিভাবে কাঠ কাটো, আমাকে কি নিয়ে যাবে? বাবা বলল, না, আসলে আমি যে পথ দিয়ে যাই সেই পথটি অনেক দুর্গম, তুমি ব্যথা পাবে, আবার মাঝে একটি নদীও আছে, পাথুরে নদী আছে, সেই নদী পার হতে হয়, বাবা তুমি না গেলে ভালো, তুমি বড় হলে তোমাকে আমি নিয়ে যাব। তখন সে ছেলে বায়না ধরলো, না বাবা আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যেতে হবে। এখন ছেলের বায়না দেখে বাবা না পারতে বললো, ঠিক আছে, তাহলে তুমি কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, আমি আর তুমি একসাথে যাব। তারপর দিন সকালবেলা বাবার সাথে মহানন্দে সে ছেলে জঙ্গলে যাচ্ছে। বাবার কাঠ কাটা শেষ এবং তিনি সমস্ত কিছু বোঝাই করলেন। যখনই সে জঙ্গল থেকে ফিরে আসবেন তখন অত্যন্ত ঝড় শুরু হলো, এবং যখন ঝড় হচ্ছিল বাবা তার মাথার উপর কাঠের বোঝাটা নিল এবং তার ছেলে তার বাবার একটি হাত ধরে সে জঙ্গল থেকে ফিরে আসতে লাগলো। এবং মাঝে যে ছোট নদীটা ছিল, পাথরের নদী, তখন সেখানে প্রচণ্ড স্রোত বইছিল এবং যখন কোমর সমান পানি, তখন বাবা ছেলেকে বলছে, বাবা তুমি আমার হাতটি শক্ত করে ধরো, আমি এক হাতে কাঠের বোঝাটা ধরেছি, অন্য হাতটি তুমি আমার শক্ত করে ধরো। তখন সে ছেলেও বাবার হাত ধরল এবং ধীরে ধীরে তারা নদী পার হতে লাগলো। হঠাৎ পানির স্রোতের কারণে ছেলের পা ফসকে গেল একটি পাথরে গর্তে। তখন ছেলে চিৎকার করে উঠল, বাবা! তখন বাবা পিছনে ফিরে দেখলো তার ছেলের থেকে তার হাত ছুটে গেছে। তখন বাবা দেরি না করে সাথে সাথে মাথার উপর থেকে কাঠের বোঝাটা পানিতে ফেলে দিল এবং তার সন্তানকে কোলে তুলে নিল আর ধীরে ধীরে নদী পার হয়ে বাসায় চলে আসলো। এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের জীবনে যখন সমস্যা আসে, বিপদ আসে, তখন আমরা ঈশ্বরের হাত ছেড়ে দেই, আমরা ঈশ্বরের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাই। কিন্তু যখনই আমরা ঈশ্বরকে ডাকি, তিনি আমাদেরকে এমনভাবে কোলে তুলে নেন যাতে বিপদ আমাদেরকে স্পর্শ করতে না পারে, কোনোভাবে যাতে জাগতিক চিন্তা চেতনা মন্দতা আমাদেরকে যাতে স্পর্শ করতে না পারে, কোনোভাবে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই।
এবং সর্বাবস্থায় আমরা যাতে তার ছায়া তলে থাকি, তার সংস্পর্শে থাকি। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমাদের জীবনও এই ধরনের পরিস্থিতি আসে এবং আমরা যাতে সর্বাবস্থায় স্থির থাকতে পারি। দেখেন, আমরা যখন বাইবেল পড়ি তখন বাইবেলে বিভিন্ন ক্যারেক্টার থাকে, আমরা বিভিন্ন ক্যারেক্টার থেকে অনেক কিছু শিখি, তাদের বিশ্বাস থেকে আমরা শিক্ষা পাই, তাদের জীবনের অবস্থান দেখে আমরা সর্বদা মোটিভেটেড হই, অনুপ্রাণিত হই না, আমাদের জীবনে চলার পথে চেষ্টা করি যে তার প্রয়োগ করতে। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি এটা বলতে চাই, আব্রাহামের জীবন থেকে আপনি শিখেন, নোহের জীবন থেকে আপনি শিখেন, দানিয়েলের জীবন থেকে আপনি শিখেন, অনুপ্রাণিত হন, মোশির জীবন থেকে আপনি শিখেন, অনুপ্রাণিত হন, মোটিভেটেড হন, নো প্রবলেম, ইটস ফাইন। এবং এটা সত্যি আমাদের শেখা উচিত। কিন্তু তার জীবনের বিশ্বাস যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে উপযুক্ত শিক্ষা দান করছে, আপনার জীবনে আপনি যতক্ষণ না তার প্রয়োগ করছেন, ততক্ষণ পর্যন্ত বাইবেলের কোনো ক্যারেক্টার আপনার জীবনে পরিবর্তন আনতে পারে না। কারণ বিশ্বাসের স্থিরতা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত। আপনার সাথে আপনার ঈশ্বরের সম্পর্ক যেমন হবে, আপনার বিশ্বাসের স্থিরতার অবস্থানও ঠিক তেমনই হবে। এখানে আব্রাহাম কখনো আপনার বিশ্বাসের স্থিরতা বাড়াতে পারবে না, না পারবে মোশি, না পারবে নোহ। তারা তাদের জীবন থেকে উপযুক্ত শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমরা কিভাবে সেটা আমাদের জীবনে প্রয়োগ করছি সেটার উপর নির্ভর করবে সত্যিকার অর্থে আপনার জীবনে, আমার জীবনে বিশ্বাসের অবস্থান। প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এটা বলতে চাই, যে অনুপ্রাণিত করতে চাই, বিশ্বাস হচ্ছে সম্পূর্ণ আপনার আমার ব্যক্তিগত জিনিস, সেটা কাউকে প্রমাণ করার সুযোগ নেই। আপনি কাউকে গিয়ে দেখাতে পারবেন না যে ভাই আমি এটা বিশ্বাস করি, আপনাকে ওটা বিশ্বাস করতে হবে, এমন না। এক একটা মানুষের চিন্তাধারা, চিন্তা চেতনা, বোঝার জ্ঞান বুদ্ধি এক এক রকম হতে পারে। আমরা সকলে খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু এক এক মানুষের বিশ্বাসের অবস্থান এক এক জায়গায়, কারো বিগিনিং অবস্থায়, কারো ইন্টারমিডিয়েট, কারো স্ট্রং। কিন্তু আমি আপনাদেরকে এটা বলছি যে আপনি যত খ্রিস্টকে জানবেন তত আপনি তাকে বুঝবেন, আর আপনি যত তাকে বুঝবেন তার সাথে আপনার একটা সম্পর্কটা স্ট্রং হবে। আর উইদাউট স্ট্রং রিলেশনশিপ উইথ গড, ইটস রিয়েলি টাফ টু মেনটেন আ গুড ফেইথ। একটা ভালো বিশ্বাস ধরে রাখা সত্যি অসম্ভব যতক্ষণ না আপনি ঈশ্বরকে সত্যিকার অর্থে নিজের জীবনে বুঝতে পারছেন। প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, 1 কোরিন্থীয় 15:58 বলছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপছিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। অর্থাৎ বাক্য বলছে তুমি যা পরিশ্রম করবে তার উপযুক্ত ফল তুমি তোমার জীবনে পাবে। আর এই জিনিসটা নিয়ে কখনো আমাদের বিচলিত হওয়ার প্রয়োজন নেই, যে আমরা যে খ্রিস্টের উপর বিশ্বাস করেছি তিনি হচ্ছেন পুনরুত্থিত খ্রিস্ট। আর যে মৃত্যুকে জয় করতে পারে সেই একমাত্র ব্যক্তি যিনি মৃত্যুর উপর অধিকার রাখেন। সেটা আমার কথা না, এটা হচ্ছে বাক্যের কথা, সেটা আমরা সকলেই জানি। জানলে হবে না, কিন্তু কতটা আমরা মানি, আমরা সবাই তো জানি। আমাদের জানা জিনিস আমাদের জীবনে কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তা মানি। যিনি বাইক চালাচ্ছেন তিনি জানেন যে হেলমেট পরতে হয় না, কিন্তু দেখা যায় সে ততক্ষণ হেলমেট পরে না যতক্ষণ না ট্রাফিক তার সামনে এসে পড়ে। সো হেলমেটটা পরতে হবে কি জন্য? নিজের জীবনের নিরাপত্তার জন্য। ট্রাফিক আপনাকে 500 টাকা 1000 টাকা হয়তো বা ফাইন করতে পারে, কিন্তু ঈশ্বর না করুক আজকে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার জন্য কিন্তু আপনার পরিবার কষ্ট পাবে, তারাই সাফারার হবে, আপনার আত্মীয় স্বজন। তো আমাদের বিশ্বাসের সাথে এমন না হয় আমরা প্রয়োজন দেখেছি তখনই বিশ্বাসে স্থির হয়েছে, বিষয়টা এমন না। এটা হচ্ছে এমন একটা জায়গা যে ধীরে 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 আমরা সেটাকে আরও বৃদ্ধি লাভ করতে পারি। কিন্তু আপনি যদি 5 তলা বিল্ডিং করেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে সেই বিল্ডিং তো ভেঙে পড়বে। আপনি যতটুকু ফাউন্ডেশন দেবেন ততটুকু বিল্ডিং করেন, তাতে স্থায়িত্ব বাড়বে। তাই প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের জীবনে বিশ্বাসের অবস্থানকে মাঝে মাঝে প্রশ্ন করা উচিত। অনেক সময় যখন দুঃখ ভোগ আসে, কষ্ট ভোগ আসে, সন্তানের চিন্তা হোক, জাগতিক চিন্তা হোক, প্রলোভন হোক, তখনই কিন্তু আমরা অস্থির হয়ে যাই। কেন অস্থির হয়ে যায়? কারণ আমাদের মন তখন এদিকে ওদিকে ছুটতে থাকে।
আমরা বাক্যকে বাদ দিয়ে মানুষের কথাকে বেশি শুনতে থাকি, মানুষের পরামর্শকে বেশি আমরা কার্যকরভাবে গ্রহণ করতে থাকি। তো আপনি যদি ব্যক্তি নির্ভর বিশ্বাস করেন তাহলে আপনি কষ্ট পাবেন, কিন্তু আপনি যদি বাক্য নির্ভর বিশ্বাস সে স্থির থাকেন তাহলে আপনি সর্বদা জীবন পাবেন। এটা আমার কথা না, এটা বাক্যের কথা। এখানে এমন না যে জুয়েল দত্ত মনে করেছে তাই বলেছে, বিষয়টা এমন না। আমি যা বলছি আপনি সেটা প্রমাণ করার সুযোগ আছে। কেউ যদি বলে যে ভাই খ্রিস্ট তো পুনরুত্থিত হয় নাই, তাকে তুলে নেওয়া হয়েছে, না, বাক্য বলছে তিনি পুনরুত্থিত হয়েছেন, কারণ আমার পূর্বপুরুষরা তার সাক্ষ্য বহন করছে, আর তাদের সাক্ষ্য প্রমাণের উপর আমি আমার বিশ্বাস স্থির করেছি, এবং সেটা বাক্য নির্ভরশীল। আমার বিশ্বাস কখনো ব্যক্তির উপর না, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের বিশ্বাস স্থির করেছি বাক্যকে শ্রবণ করে। এখন বাক্যকে আপনি কিভাবে শ্রবণ করছেন, কিভাবে তার গুরুত্ব উপলব্ধি করছেন, সেটা সম্পূর্ণ আপনি জানেন। আপনি শুধু মণ্ডলীতে আসলে হবে না, এখানে যিনি প্রচার করছেন, যিনি কিছু বলছেন, তার থেকে কিছুটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার আশাটা সার্থক। এখানে এমন না যে আপনি ঈশ্বরের কাছে উপস্থিত দিতে আসছেন, ঠিক আছে স্যার আমি আসছি, বিষয়টা এমন না। আপনি আসছেন আপনার জন্য, আপনি বেনিফিটেড হওয়ার জন্য, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকে কিছু না কিছু ইনভেস্ট করি আমাদের জীবনে, সেটা সময় হোক, মনোযোগ হোক, আর খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রত্যাশা। আমরা অনেক প্রত্যাশা করি ঈশ্বরের কাছে এবং তার বাক্য থেকে শোনার। আমি যা বলেছি তা কিন্তু আপনার অজানা না, আপনি সবই জানেন, কিন্তু প্রয়োগ করতে কষ্ট হয়, কারণ আমাদের জীবনে রিমাইন্ডার থাকে না। আপনি যদি বলেন যে আপনি ভুল করছেন না জেনে, তাহলে কিন্তু সেটা ভুল। আপনি জেনে ভুল করছেন, কারণ ওই সময় আপনাকে নিয়ন্ত্রণ করার অধিকার, আপনার মনকে নিয়ন্ত্রণ করার অধিকার আপনি হারিয়েছেন, তাই আপনি ভুল করছেন। কিন্তু সেই সময় যদি কেউ আপনার কাঁধে একটু হাত দিয়ে বলতো যে ভাই তুমি এটা ভুল করছো, কেমন ওয়েক আপ, তুমি জেগে উঠো, তুমি ভুল করছো, তখন কিন্তু সেই ভুলটা আপনি করবেন না। আর সে বাক্য যদি হয় আমাদের জীবনের রিমাইন্ডার, তাহলে সর্বদা আমরা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। আশা করব আমি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল, আপনাদের জীবনে যদি বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আজকে যা বলেছি তার থেকে কিছুটা হলে প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমাদের বিশ্বাস কিন্তু অভিজ্ঞতা নির্ভর বিশ্বাস। এই বিশ্বাসের স্থায়িত্ব, ফাউন্ডেশন অত্যন্ত স্ট্রং এবং সেটা সত্যের উপর নির্ভরশীল। এখানে ভুল ভাবার, ভুল করার কোনো সুযোগ নেই। তাহলে আমি আপনাদেরকে আজকে সকালে উৎসাহিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই যে আমরা যাতে সর্বাবস্থায় আমাদের বিশ্বাসে স্থির থাকি। আর যে সমস্ত মনীষীদের কথা আমরা বলছি, তাদের জীবনের কথা কেন বলছি? কারণ তাদের জীবনে বিশ্বাস যতটা মজবুত ছিল, তাদের জীবনে সমস্যাও তত বেশি ছিল। আর যেই মানুষ যত বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, তার জীবন নিয়ে আমরা বেশি আলোচনা করি। এমনি না সে বিশ্বাস করেছে বলে তার জীবনে সমস্যা নেই, তাহলে সেই ব্যক্তি নিয়ে আমরা কখনো আলাপ করতাম না। সেই ব্যক্তির জীবনে সমস্যা ছিল, সেই সমস্যাকে তিনি উত্তরণ করেছেন বাক্যের দ্বারা, বিশ্বাসের দ্বারা। তাই আজকে আমরা আব্রাহামের জীবন নিয়ে কথা বলি, মোশির জীবন নিয়ে কথা বলি, পৌলের জীবন নিয়ে কথা বলি, নূহের জীবন নিয়ে কথা বলি, কারণ তাদের জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। বাট বিশ্বাস, কর্মবিহীন বিশ্বাস যেমন মৃত, ঠিক তেমনি প্রয়োগবিহীন শিক্ষাও জীবনে কোনো কাজে আসে না। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসলে আমরা প্রার্থনা যাই। আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিতে চাই প্রভু, এই সুন্দর সময়ে তোমার বাক্য থেকে কথা বলার তুমি সুযোগ করে দিয়েছ। অপ্রভু, তুমি আমাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছো তোমার বাক্যের আলোকে, আমি চেষ্টা করেছি প্রভু নিজেকে সেভাবে গুছিয়ে নিতে এবং যতটা সম্ভব আমার পক্ষে আমি উপস্থাপন করতে। অপ্রভু, যা আমি বলেছি এটা আমার নিজের মন গড়া কথা না, কিন্তু তোমার বাক্যের আলোকের কথা। এখানে যারা উপস্থিত আছে, তুমি প্রত্যেককে এই বাক্যের আলোকে আশীর্বাদ দান করো। তাদের জীবনে সিদ্ধান্ত নিতে তুমি তাদেরকে সাহায্য দান করো প্রভু। অপ্রভু, আমরা জানি যে বিশ্বাসের স্থিরতা অত্যন্ত কঠিন একটি বিষয়, কারণ জীবনের সর্বাবস্থায় স্থির থাকা, বিশ্বাসে স্থির থাকা সত্যি অনেক কষ্টকর। কারণ অনেক সময় আমাদের বিশ্বাসের স্থিরতা থেকে আমাদের সমস্যা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে যায় বলতে আমরা সেটাকে বড় ভাবি। প্রভু, তুমি আমাদেরকে রক্ষা করো সমস্ত ভুল সিদ্ধান্ত গ্রহণে। তুমি আমাদেরকে জ্ঞান দাও, বুদ্ধি দাও তোমার বাক্যের আলোকে। আমাদের জীবনকে তোমার বাক্যের আলোকে আলোকিত করো প্রভু। আজকে যারা তোমার বাক্য শুনেছে, তুমি প্রত্যেকের জীবন আশীর্বাদ দান করো, সেটা হোক ফেসবুক লাইভে, সেটা হোক উপস্থিত মণ্ডলীতে সদস্য।
তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। আজকে সারা দিনের ভার তোমার উপর আমরা অর্পণ করি। এই প্রার্থনা আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। ইমানুয়েল, ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো।